রেজাল্ট দেবার আগের দিন পর্যন্ত তোমার অবস্থাটা এখন বলো শর্টলি। ভাই এইটা এটা মানে আমি যদি বলি তাহলে তো মানে বিশ্বাস করবেন না। তো আমি বলি কি, ধরেন আমি তো চিন্তা করছি যে কি হয় না হয়, চিন্তা করার দরকার নাই। তো আমার আমার বন্ধু আসিফ, ও আমার রেজাল্ট দিচ্ছে, মানে আমি জানি 1 ঘন্টা পর, আমি ও 1 ঘন্টা আমাকে পর এসেছে জানি। ধর না, আমি ডাকতে পারি নাই তখন, আমি অনলাইনে ছিলাম না। তা ও আমারে মেসেজ দিচ্ছে, মানে আমি ফোনের ধারে কাছেও নাই, বুঝছেন? আমি ফোনের ধারে কাছে নাই, আমার রেজাল্টের সাথে খবর নাই। ও ও আম্মুরে জানাইছে যে আপনার সাথে চান্স পাইছে। ও আম্মুরে ফোন দিয়ে জানাইছে যে নাফিস নেত্রকোনা টিকছে। আমি তো জানি না। আমি আমার ফ্যামিলির খুশি দেখে আমি হতবাক, আমি আমার আর খুশি করার সুযোগই পাইনি ভাই। সবাই খুশি। আর তোমার দুই মামা তো ডাক্তার, সেটা আমরা সবাই জানি। তো তারা তাদের ভাগ্নের এই সাফল্যে কিরকম এখন? তো ভাই সত্যি কথা বলতে, মামারা তো মানে আমরা যেরকম দেখি এডমিশন চান্স পাইলি এটা বড় কিছু হয়ে গেছে, মামা তো এটা ভাবে না। তো মামারা বলছে যে এখন তো জীবন কিছু হয় না, জীবন হওয়া শুরু হয়েছে। তো এখন অনেক বিশাল জার্নি, এটা তো ভাই জার্নিতে এটা কি কয়, প্রথম পদক্ষেপ মাত্র একটা কুটুম পা রাখছো পদক্ষেপ। জাস্ট। জি ভাই, অন্য কেউ হয়তো আমার এরকম করে কনগ্রেচুলেশন দেয়, এই তুমি তো জীবন অনেক বড় কিছু করে আনছো মিয়া, এরকম সবাই এটাই বলে, কিন্তু আসলে কিন্তু এরকম না। এরকম জীবনটা আসলে এরকম না। তো মামারা বলছে হ্যাঁ যে ভাই, ভার্সিটিতে অনেক সিল, কোনো পড়ালেখা লাগে না ভার্সিটিতে। আমি এটাই বলি মেডিকেল চিল, বাকি বাকিটা আল্লাহ জানে।